আচ্ছা, এখন আমরা ২০ নম্বর অঙ্কটা একটু দেখি। আমাদের বলেছে কোনো আসল ৩ বছরের সরল মুনাফা সহ ২৮,০০০ টাকা এবং ৫ বছরের সরল মুনাফা সহ ৩০,০০০ টাকা। এখানে আসল দেয়া নেই, কিন্তু এই মুনাফা এবং আসল মিলে হচ্ছে ২৮,০০০ টাকা হয় ৩ বছরে, এবং ওইটাই আবার মুনাফা আসলে ৩০,০০০ টাকা হচ্ছে। তার মানে এইটার মধ্যে কিন্তু মুনাফা এবং আসল আছে এবং এটার মধ্যেও মুনাফা এবং আসল আছে। আচ্ছা, প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো। আমরা অলরেডি এই সূত্রটা জানি, তো আমরা আবার একটু করতেছি। এটা হচ্ছে আই সমান পি আর এন এবং প্রতীকগুলোর বর্ণনা সহ। বর্ণনা বলতে হচ্ছে প্রতীকগুলোর নাম সহ লিখতে হবে। তাহলে আমরা প্রতীকগুলোর নাম সহ লিখতেছি। এটা হচ্ছে ২০ নম্বর, ২০-২০-এর ক। আমরা জানি আই সমান পি আর এন। সাইডে লিখবো এখানে আচ্ছা, এখানে আমাদের যে প্রতীকগুলো আছে এই প্রতীকগুলোর নামগুলো কিন্তু সাথে সাথে লিখতে হবে, যেটা আমরা অলরেডি সবগুলো করেছি। আই সমান এটা হচ্ছে সরল মুনাফা, বা মুনাফা যেটা আমরা লিখি। পি হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট, বা বাংলা হচ্ছে মূলধন। তারপরে এন হচ্ছে সময়, আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা মুনাফার হার। মুনাফার হার, তো এটা হচ্ছে আমাদের পরিচয়। কিন্তু এখানে আমাদের কিন্তু বলেছে প্রতীকগুলো বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্র লেখো। মূলধন কিন্তু আয় না, আয় হচ্ছে আমাদের মুনাফা ছিল, তাতে মূলধন। এখানে মূলধন বা আমরা লিখব, আচ্ছা বা লিখে, অতএব না, বা আমাদের মূলধন কোনটা? পি, প্রিন্সিপাল অ্যামাউন্ট বা মূলধন। তাহলে পি সমান আই ডিভাইডেড বাই আর এন। এটা হচ্ছে আমাদের সূত্রটা চেয়েছে, যে বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্র লেখো। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে এটা, আর এখানে হচ্ছে বর্ণনাটা। এটাই আমাদের কয়ের অ্যান্সার। আমরা চলে যাই ক্ষয়ে। আচ্ছা, খতে আমাদের কি বলেছে? মুনাফার হার নির্ণয় করো। এই যে আমাদের এখানে যে দেয়া আছে যে ৩ বছরের মুনাফা এবং মূলধন মিলে ২৮,০০০, ৫ বছরের মুনাফা মূলধন মিলে ৩০,০০০। এটা থেকে আমাদের মুনাফার হারটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে যা জানি ওইটা লিখি। মুনাফা মূলধন, মুনাফা মূলধন আমাদের, আচ্ছা এটা, তাহলে মূলধন যোগ প্রথম হচ্ছে ৩ বছরের মুনাফা আমাদের হচ্ছে ২৮,০০০ টাকা। মূলধন প্লাস ৩ বছরের মুনাফা, মুনাফা মূলধন মিলে হচ্ছে আমাদের ২৮,০০০ টাকা। আবার আমরা লিখতে পারি মূলধন, এবার ৫ বছরটা লিখব, ৫ বছরের মুনাফা হচ্ছে ৩০,০০০ টাকা, ৩০,০০০ টাকা। তাহলে এই দুইটা যদি আমরা বিয়োগ করি, মূলধন কাটা যাবে, আর হচ্ছে ৩ বছর থেকে ৫ বছর যদি বিয়োগ করি, তাহলে ২ বছরের মুনাফা। আচ্ছা, আমরা একটা কাজ করি যে ৫ বছরের মুনাফাটা আসলে উপরে লিখি, তাহলে আমাদের বিয়োগ করলে মাইনাস ফিগার আসবে না। ৫ বছরের মুনাফা এটা লিখি ৩০,০০০, আর এটা হচ্ছে ৩ বছরের মুনাফা, তাহলে আমাদের এটা হচ্ছে ২৮,০০০। ২৮, বড়টা আগে লিখলাম, ছোটটা নিচে লিখলাম, যেন আমাদের বিয়োগ করলে মাইনাস না আসে।
তাহলে 2000 টাকা। তাহলে 2 বছরের মুনাফা আমরা পেয়েছি 2000 টাকা। এবার এখান থেকে আমরা 1 বছরের মুনাফা, 1 বছরের মুনাফা তাহলে আমাদের হচ্ছে 2000 ডিভাইডেড বাই 2 সমান 1000। 1 বছরে আমাদের মুনাফা হচ্ছে এটা। এখন আমাদের মুনাফার হার নির্ণয় করতে বলেছে। আমরা একটা 3 বছর বা 5 বছরের জন্য আমাদের মুনাফাটা কত আসে এটা আমরা আগে একটু বের করে নেই। আচ্ছা, 3 বছরটাই বের করে, অতএব 3 বছরের মুনাফা। আচ্ছা, এখানে 1000 আসলে এটা বের না করলে হতো 2000 গুণন 3 ডিভাইড বাই 2, তাহলে এটা হবে 3000 টাকা। আমরা এখন 3 বছরের মুনাফাটা বের করে নিছি, কারণ আমাদের মুনাফার হার নির্ণয় করতে হবে। তাহলে এইখান কি কি দেয়া আছে এখানে আমরা লিখে নিই। এখানে আমাদের এই যে সরি, এটা না, আমরা 3 বছরেরটা বের করেছি কারণ 3 বছরের মুনাফা এবং আসল আমাদের এখানে ছিল, বা মূলধন এবং মুনাফা মিলে 28000 ছিল। ওটা থেকে আমরা মুনাফাটাকে বাদ দিলেই আমরা কিন্তু আসলটা পাবো। অতএব মূলধন যোগ 3 বছরের মুনাফা সমান আমাদের ছিল 28000 টাকা। অতএব আমাদের কিন্তু 3 বছরের মুনাফা কিন্তু আমরা বের করেছি। এই 3 বছরের মুনাফাটা যদি মূলধন থেকে বিয়োগ দিয়ে দিই, এই মুনাফা মূলধন থেকে বিয়োগ দিই, তাহলে কিন্তু আমরা মূলধন পাবো। মূলধন সমান 28000 বিয়োগ হচ্ছে 3 বছরের মুনাফা। এই 3 বছরের মুনাফাটা বের করার উদ্দেশ্য ছিল এটা, যেন আমরা মূলধনটা বের করতে পারি। তাহলে 28000 বিয়োগ হচ্ছে 3000, তাহলে আমাদের এটার রেজাল্ট আসতেছে 25000 টাকা। তাহলে এখন একটু দেখি, আমাদের মূলধন জানি, আমরা 3 বছরের মুনাফা জানি এবং বছর জানি। তাহলে 3টা রাশি জানি। আমরা যদি মুনাফার হার নির্ণয় করতে যাই, আমাদের সূত্র থেকে কিন্তু খুব সহজেই আমরা আর এর মান এখন বের করে ফেলতে পারবো। তাহলে এটাই আমরা এখন লিখি। এখানে মূলধন P সমান 25000 টাকা, মুনাফা I সমান 3000 টাকা, আর হচ্ছে সময় N সমান 3 বছর। তাহলে আমাদের এখানে 3টা রাশি জানি, আমাদের মুনাফার হার নির্ণয় করতে বলছে। তাহলে মুনাফার হার আর সমান কত? আমরা জানি কি জানি, I সমান PRN, এটা তো আমরা জানি। এখান থেকে আর এর মান আমাদের বের করতে হবে, বা আর সমান I ডিভাইড বাই PN। I এর মান বসাই দেই 3000, P এর মান বসাই, আর N এর মান হচ্ছে 3। তাহলে এটা যদি আমরা বসিয়ে দেই, ক্যালকুলেশন করলে আমাদের কত আসে, এটা 3000 এটা আমাদের আসা হচ্ছে 0.04। এটাকে যদি আমরা পার্সেন্টেজে নিয়ে যাই, তাহলে এটাকে ভাগ দিতে হবে 100 দ্বারা।
সরি, এটা আমরা পার্সেন্টেজে নিয়ে 100 দ্বারা গুণ দিয়ে দেবো আর কি। 0.004 0.04 গুণন 100, তাহলে এটাকে আমরা 4% লিখে ফেলতে পারি, যেহেতু আমরা পার্সেন্টেজে প্রকাশ করব। তাহলে এটা আমাদের অর্থাৎ মুনাফার হার 4% বা 4%, এটা আমাদের ক্ষয়ের অ্যান্সার। এবার আমরা সর্বশেষ অংশে আসি, সেটা হচ্ছে গ। গতে আমাদের কি হয়েছে বলছে, একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা আসলে 48,000 টাকা হবে। একই হার মানে খ থেকে আমরা যে হারটা পেয়েছি, মুনাফার হার 4% পেয়েছি, ওই 4%-এ কত টাকা জমা রাখলে, মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট, মূলধনটা জানতে চেয়েছে, কত টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা আসলে এত টাকা হবে। তাহলে আমরা আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্টটা আমরা জানি না, আর মুনাফাটাও কিন্তু জানি না, শুধু মুনাফার হার জানি এবং সময় জানি, মানে দুইটা জিনিস জানি, দুইটা জিনিস জানি না। তিনটা জিনিস জানলে আমরা একটা জিনিস বের করতে পারবো, কিন্তু এখন জানি না দুইটা, মানে মূলধন কত সেটাও জানি না, আর মুনাফাটাও জানি না। তাহলে এখানে আমরা একটা কাজ করি, কত টাকা জমা রাখলে মানে মূলধন, এই মূলধনটা আমরা ধরে নিই। ধরে মূলধন সমান সমান, আচ্ছা ক টাকা ধরলাম, ক টাকা। আচ্ছা, এখানে আমরা মূলধন লিখে আসল লিখি, একই তো কথা, কিন্তু আমাদের বই যেহেতু মুনাফা আসলে দেওয়া আছে, তাহলে আমরা এটা আসল ধরলাম ক টাকা। অতএব মুনাফা আসল সমান সমান মুনাফা যোগ আসল, এটা তো আমরা জানি। তো এই ক্ষেত্রে আমাদের মুনাফা আসল কিন্তু দেওয়া আছে 28,000, সরি 48,000। 48,000 সমান সমান মুনাফা আমরা জানি না, মুনাফা থাকুক, আচ্ছা আসল হচ্ছে আমাদের ক টাকা। এখানে মুনাফা যেহেতু জানি না, তাহলে মুনাফাটা আমরা বের করতেছি। মুনাফা সমান সমান এই কটা যদি এই পাশে নিয়ে আসি, 48,000 বিয়োগ হচ্ছে ক, এটা হচ্ছে আমাদের মুনাফাটা। আমরা এই মুনাফাটাকে এই কয়ের মাধ্যমে প্রকাশ করে নিলাম, যেহেতু আমরা দুইটাই জানি না, দুইটাকে যদি আমরা ধরে নিই তাহলে কিন্তু বের করতে পারবো না, এই জন্য একটাকে আরেকটার মাধ্যমে প্রকাশ করলাম। আসলটাকে ধরছি এবং মুনাফাটাকে আসলের মাধ্যমে প্রকাশ করলাম, যে মুনাফা আসল বিয়োগ হচ্ছে আমাদের ক, তাহলে বাকিটা যেটা থাকবে এটা হচ্ছে আমাদের মুনাফা। আচ্ছা, এখন এই ইনফরমেশনগুলো আমরা এখন আমাদের এখানে যা যা তথ্য দেওয়া আছে আমরা সেগুলো লিখে ফেলি। এখানে আমাদের কি কি দেওয়া আছে, আমরা যে আসল ধরেছি, আসল হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট পি সমান সমান ক টাকা, যেটা আমরা ধরেছি। তারপরে মুনাফা আয় হচ্ছে আমাদের 48,000 বিয়োগ ক, এত টাকা, এটা আমাদের মুনাফা। তারপর রেট অফ ইন্টারেস্ট, যেটা আমাদের ক থেকে প্রাপ্ত মুনাফার হার, আমাদের দেয়া আছে মুনাফার হার হচ্ছে আমাদের আর রেট অফ ইন্টারেস্ট, এটা দেয়া আছে 4%, 4%, বা এটাকে 4/100 এভাবে আমরা লিখতে পারি। আর হচ্ছে আমাদের কি দেয়া আছে, এখানে তিনটা দেয়া আছে এবং আমাদের বের করতে বলেছে, আচ্ছা সরি, আসলে তো বের করতে বলেছে, আসল তো আমরা ক টাকা ধরে নিয়েছি। আচ্ছা, এখানে আরেকটা দেয়া আছে, সময় দেয়া আছে আমাদের 5 বছর রাখতে বলছে, তাহলে সময়
n সমান সমান 5 বছর। আচ্ছা, এখানে আসলে আসলটা আমাদের বের করতে হবে। তাহলে এটা আপাতত থাকুক, তাহলে এটা আমরা কেটে দেই। এটা তো আমরা ধরেছিলাম, এটা কেটে দেই। তাহলে আমরা জানি I সমান সমান PRN, এটা আমরা জানি। এবং এই যে আই এর যেটা আই সমান সমান আমরা জানি কি যে 4800 বিয়োগ ক হচ্ছে আমাদের এই পি এর মান, আসল। আচ্ছা, আসলটা আমরা লিখে দিলেও হবে। আসল পি সমান সমান ক টাকা, এটা কিন্তু আমরা ধরেছিলাম, এটা এখানে লিখলে হবে, সমস্যা নেই। আচ্ছা, আমরা একটু লিখি আই সমান সমান তাহলে 48,000 বিয়োগ ক সমান সমান পি এর মান আমরা হচ্ছে ক গুণন আর এর মান হচ্ছে 4/100 আর হচ্ছে এন এর মান হচ্ছে আমাদের 5। এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা এসেছে। এবার এটা থেকে আমরা যদি ক এর মান বের করি, এটা থেকে আমরা আমাদের ক এর মানটা বের করলেই আমাদের অঙ্কটা শেষ, কারণ কটাই আমাদের দরকার, যে আসলটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা ইকুয়েশনটা তৈরি করে ফেললাম, এবার এটা থেকে ক এর মান বের করব। আচ্ছা, তাহলে 48,000 সমান সমান এইখানে হচ্ছে 20 ক ডিভাইড বাই 100 আর যোগ হচ্ছে ক। এই বাম পাশের কটাকে আমরা ডান পাশে নিয়ে চলে গেলাম, বা 48,000 সমান সমান 20 ক যোগ হচ্ছে 100 ক। আটচল্লিশ হাজার 120 ক ডিভাইড বাই হচ্ছে 100। আচ্ছা, আমরা পরবর্তী পেজে চলে যাই। বা আমরা যদি এটাকে আর এ গুণ দিয়ে দিই, এই যে 120 ক যেটা, এটা সরাসরি এখানে নিচে চলে আসবে, আর 48,000 গুণন 100 এটা আর এ গুণ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে আসে 120 ক সমান সমান 48,000 গুণন হচ্ছে 100, বা ক সমান সমান 48,000 গুণন 100 ডিভাইড বাই 120। এটাকে যদি আমরা করি ক্যালকুলেটরে, 48,000 গুণন হচ্ছে 100 ডিভাইড বাই 120, তাহলে আমাদের এখানে আসবে 40,000। তাহলে এটি হচ্ছে আমাদের সেই মূলধনটা, যেটা আমাদের রাখতে হবে। রাখলেই আমাদের যে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হয়ে যাবে। তাহলে লিখি আমরা, অতএব ব্যাংকে জমা রাখতে হবে, ব্যাংকে জমা রাখতে হবে 40,000 টাকা। এটাই আমাদের উত্তর।